বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তা এটা। মাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিলেও সে জিহ্বা বাইর করে দিবে, তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে। কুকুর এমন। কথা বলো, এই এই অপদার্থ, কথা বলো কেন? তোমার অসুবিধা হলে বাইরে যাও, আমি ছেড়ে দিতে রাজি। আমি এমনও বুঝি বেশি দিন বাঁচতাম না, খালাস। কিন্তু এটা আমাদের বোঝা উচিত। কেন গুনাহ করবা ভাইয়া? তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো। তোমাদের চেহারা দেখলে বোঝা, তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা পাষাণ। তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারা নির্দয়, নির্লজ্জের মতো। এই চুল ফ্যাশন না ভাইয়া, বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড়, এগুলো কোনো ফ্যাশন নয়। পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় না। এটা এক ধরনের পরাজিত মানসিকতা, অসভ্যতা। এই জন্য ভাই সময়কে কাজে লাগা, জিন্দেগিতে বাঁচে। তাহলে আফসোস করতে দুনিয়াতে এই নারী ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়। এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কান। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবা। যার চরিত্রের অধপতন, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং, এভরিথিং, সব শেষ, এভরিথিং। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি নেই, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যে জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচার। স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড। আমরা চাঁদ সাক্ষী, সূরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্য? এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাফ মানে ডবল ডবল। এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। এর গুড্ডি উড়াও, মানুষের বেডি খাও,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব, হতাশ করে নাই আমাদের আল্লাহ, নিরাশ করেন। ওহ মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা, তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করি। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ ফিরে আসো, ভালো নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর, অনেক ভালো লাগে, মায়া লাগে, মানুষ আদর করে, মহব্বত। নামাজি ছেলে রে সবাই মহব্বত, বেনামাজি রে, অসতে রে, সে সুর করে, কুট্টা করে, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিদ্ধ অসিদ্ধ মানুষে তো তারে মনটা চায় পাঁচ হাতে লাগতি মানে। তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। চলেন এই তর্জমা শুনুন।